শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। সম্প্রতি সেখানে আইডিএফ এর গুলিতে নিহত হয় 13 বছর বয়সী কিশোর আম্মার হামায়েল। তার স্বপ্ন ছিল মুয়ে থাই বা কিক বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার। ফিলিস্তিনি কিশোর আম্মার হামায়েল স্বপ্ন ছিল মুয়ে থাই বা কিকবক্সিং চ্যাম্পিয়ন হওয়ার, চেয়েছিল বিশ্বজোড়া স্বীকৃতি। কিন্তু ইসরায়েলি আগ্রাসনে সে স্বপ্ন অধরাই থেকে গেল। 23 জন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় 13 বছরের আম্মার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরও তাকে 2 ঘণ্টা আটকে রাখে ইসরায়েলি বাহিনী। পরে রামাল্লাহ হাসপাতালে না হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আম্মারের মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন, কোচ ও সতীর্থরা। আমার সন্তানকে শত্রুরাই হত্যা করেছে। তার একটাই দোষ, সে ফিলিস্তিনি শিশু। ফিলিস্তিনে আম্মারের চেয়ে কম বয়সী শিশুদের হত্যা করা হচ্ছে। আম্মারকে সবাই ভালোবাসত, অনেকের কাছে সে অনুপ্রেরণা ছিল। আম্মার সবার থেকে আলাদা ছিল। তার বন্ধুরা তাকে ভালোবাসত, সে বড়দের সম্মান করত। দেশপ্রেমিকও ছিল আম্মার। বলতো সে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের পতাকা উড়াতে চায়। আমি জানি আন্তর্জাতিকভাবে আজকে তাকে সবাই চিনে। 10 বছর বয়সে রামাল্লা ভিত্তিক ফাইটিং জোন নামে মুয়ে থাই ক্লাবে প্রশিক্ষণ নেয় আম্মার। ছোট্ট জীবনেই জিতেছিল স্থানীয় ও আন্তর্জাতিক খেতাবও। আম্মারের মৃত্যুতে শোক জানিয়ে আন্তর্জাতিক মুয়ে থাই সংস্থা জানায়, শান্তি, শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির প্রতীকে পরিণত হয়েছে ফিলিস্তিনি এই কিশোর। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের হিসাবে চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে নিহত 29তম শিশু আম্মার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।